তুই কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস সেই এক বাচ্চা বাপকেই বিয়ে করবি? দিবা নিঃশব্দে মাথা নাড়ে, তার মধ্যে কোনো সংকোচ, জড়তা কিংবা দ্বিধা দেখা যায় না। রেবা অনেক অবাক হয়। ঈশানের একটি 4 বছরের মেয়ে আছে, নাম রোজা, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না জন্ম থেকেই। এছাড়া ফ্যামিলিতে তেমন কেউ নেই, শুরু তার বাবা আর ডিভোর্সি এক ফুপু থাকে। রোজার দেখাশোনা ফুপুটিই করেন। এমন একজনকে বিয়ে করতে দিবার কোনো আপত্তি নেই। পুনরায় রেবার প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, তুই কি সত্যি বিয়েতে রাজি? কিন্তু প্রশ্ন করে না রেবা, সে জানে দিবার উত্তর এবারও একই হবে। বারবার প্রশ্ন করে উত্তর বদলানো চায় না। তবে রেবার খুব হতাশা লাগছে। তার এত মিষ্টি একটা বোন, তাকে জলে ভাসিয়ে দিতে বিবেকে বাঁচছে, কিন্তু নিজে থেকেই যে ভাসাতে চায় তাকে আটকানোর উপায় কি? রেবার স্বামী তুহিন বলে, পাত্রপক্ষকে কি তাহলে আসতে বলবো? রেবা দীর্ঘশ্বাস ছেড়ে অবহেলার স্বরকে জাপতে বলো। তুহিনের চেহারা ঝলমল করছি, খুব আগ্রহের সহিত সে ময়লা হাতে তুলে ফোন করে। রেবা তুহিনের এত আগ্রহের কারণটা বুঝতে পারছে না। লোকটা কেন এত খুশি হে এই বিয়ে নিয়ে? তার বোনটা জলে ফেরে যাচ্ছে, অথচ তার কি আনন্দ। তুহিন যথারীতি ঈশানদের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় তার এই বিয়ে নিয়ে ব্যাপক আনন্দিত হওয়ার পেছনে যথোপযুক্ত কারণ আছে। ঈশান তার অফিসের বস, এখন থেকে সে হবে বসের দুলাভাই। তার প্রমোশন ঠেকায় কে? পরদিনে ঈশানে ফুপু আয়েশা সিদ্দিকা আকেন দিবাকে আংটি পরাতি অফিসে একদিন দিবা তুহিনের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে এই আয়েশা দিবাকে দেখে পছন্দ করে ফেলেন। ভাইপোর বিয়ে নিয়ে তার আগ্রহ সীমাহীন। যদিও ঈশান এই ব্যাপারে একটু বুঝছেন, কিন্তু আয়েশা শপথ নিয়েছেন বেঁচে থাকতে তিনি ঈশানকে দ্বিতীয় বিয়ে অবশ্যই করাবেন।